তুমি কি কখনো এমন একজন মানুষ হয়েছ যে নিজের মন না দেখে শুধু অন্যদের মুখে হাসি ফোটাতে ব্যস্ত থেকেছে? যে নিজের কষ্ট লুকিয়ে নিজের ইচ্ছা দমন করে শুধু চেয়েছে সবাই খুশি থাকুক? যদি হয়ে থাকো তাহলে এই কথাটা গভীরভাবে শুনে নিও, সবাইকে খুশি করতে গেলে তুমি একদিন নিজেকেই হারিয়ে ফেলবে। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষকে ভালোবাসা আর স্বার্থের মাঝখানে গুলিয়ে ফেলা হয়। তুমি যদি সবসময় না বলতে না পারো, যদি সবসময় অন্যের প্রয়োজনকে নিজের উপর অগ্রাধিকার দাও, তাহলে একসময় সবাই ভাববে এটাই তোমার দায়িত্ব। তারা ভাববে তুমি সব সামলে নিতে পারো, তুমি কখনো কষ্ট পাও না, তোমার কোনো চাহিদা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে এই নীরব স্যাক্রিফাইসের ভেতরেই একটা মানুষ ধীরে ধীরে ভেঙে পড়ে। সে আর নিজে থাকে না, সে শুধু একটা মুখোশ পরে বাঁচে, ভদ্র, বিনয়ী, ভালো মানুষ। তুমি কাউকে না বললেই তারা রেগে যায়। কেন? কারণ তুমি সবসময় হ্যাঁ বলেছ। তুমি কখনো নিজের সীমারেখা তৈরি করনি। তুমি শিখনি কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কিভাবে অন্যের প্রতি দায়বদ্ধ না হয়ে নিজের আত্মা রক্ষা করতে হয়। কেউ তোমার উপর ভর করে দাঁড়াবে আর তুমি ভাববে এটা ভালোবাসা। কিন্তু না, ভালোবাসা মানে একতরফা স্যাক্রিফাইস নয়। একটা সময় ছিল যখন তুমি ভেবেছিলে তুমি যদি সবাইকে খুশি রাখতে পারো তাহলে সবাই তোমাকে পছন্দ করবে। কিন্তু ধীরে ধীরে তুমি বুঝলে তোমার ভালোবাসা, তোমার দয়ালু মন, তোমার স্যাক্রিফাইসকে অনেকেই দুর্বলতা ভাবে। তারা তোমার কাঁধে তাদের দায়িত্ব ফেলে দেয়। তারা তোমার নীরবতাকে সম্মান করে না, বরং তাকে সুযোগ হিসেবে নেয়। তুমি যদি কখনো প্রতিবাদ করো তখন তারা বলে তুমি বদলে গেছো। না, তুমি বদলাওনি। তুমি এখন শুধু আর নিজেকে হারাতে চাও না। তুমি এখন জানো তুমি যদি নিজের জন্য না দাঁড়াও তাহলে কেউই তোমার জন্য দাঁড়াবে না। একটা ছোট গল্প বলি তোমাকে। সুমন নামের এক যুবক সবার প্রিয় মানুষ ছিল। অফিসে, পরিবারে, বন্ধুর মধ্যে সব জায়গায় সে নিজেকে সবার জন্য বিলিয়ে দিয়েছিল। কেউ কিছু চাইলে সে না বলতে পারত না। তার নিজের ইচ্ছা ছিল চিত্রশিল্পী হওয়া, কিন্তু পরিবার বলেছিল ডাক্তার হতে হবে। বন্ধুরা বলেছিল বিয়ের সময় তাদের পাশে থাকতে হবে। অফিস বলেছিল ওভারটাইম করতেই হবে। সে কারো মুখ ঝামেলা করতে চায়নি। ধীরে ধীরে সে তার আঁকাআঁকি বন্ধ করে দেয়। তার স্বপ্ন ঘরে ধুলায় ঢেকে পড়ে থাকে। বছর শেষে এক জন্মদিনে সে একা বসে থাকে। কাউকে ফোন দেয়নি, কেউ আসেওনি। সে বুঝল সবাইকে সময় দেওয়া মানেই তারা তোমাকে মূল্য দেবে না। এখানেই প্রশ্ন, তুমি কেন এই অবস্থায় যাও? তুমি কি জানো না যে মানুষটা সবসময় সবার পেছনে ছুটে তাকে কেউ বড় করে দেখে না? সবাই ধরে নেয় সে তো এমনই, উপলব্ধিহীন, চাহিদাহীন, সব সহ্য করতে অভ্যস্ত। তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে তোমাকে শিখতে হবে না বলতে। বাউন্ডারি তৈরি করতে শেখো। সবকিছুর দায় নিজের ঘাড়ে তুলে নিও না। নিজের ভেতর যে শিশুটা চুপ করে বসে আছে তাকে জাগাও। তাকে বলো তোমারও বাঁচার অধিকার আছে। তুমি একজন মানুষ, রোবট না। তোমারও ক্লান্তি আছে, ব্যথা আছে, সীমা আছে। তুমি সবকিছু সামলাতে পারবে না। এবং সেটা স্বীকার করা কোনো দুর্বলতা না, বরং এটা পরিপক্কতার পরিচয়। মানুষ তোমাকে ছোট মনে করুক, তাহলেও নিজেকে খাটো করো না। তুমি যদি কাউকে ভালোবাসো তাতে কোনো দোষ নেই। কিন্তু নিজেকে তুচ্ছ করে ভালোবাসা, নিজের অস্তিত্বকে পায়ের নিচে ফেলে সম্পর্ক টিকিয়ে রাখা, এটা কোনো ভালোবাসা নয়, এটা আত্মপ্রবঞ্চনা। একসময় তুমি তিক্ত হয়ে যাবে। তুমি কাঁদবে, অথচ অন্যরা বলবে সে তো হাসে সবসময়, ওর কি কষ্ট। নিজের মনকে বিশ্বাস করো। যদি কারো সামনে তুমি বারবার নিজেকে প্রমাণ করতে চাও তাহলে বুঝে নিও সেই সম্পর্কটা তোমার জন্য নয়। যে তোমাকে বুঝে না সে তোমাকে ভালোবাসেও না। আর যে ভালোবাসে সে তোমার নাকে সম্মান করবে, তোমার সীমাকে মেনে চলবে।
নিজেকে খুশি রাখার দায়িত্ব আগে নিতে শেখো। মনে রেখো, তুমি কারো জন্য পৃথিবীতে আসোনি। তোমার একটা নিজস্ব উদ্দেশ্য আছে। অন্যদের মুখে হাসি ফোটাতে ফোটাতে যদি তোমার নিজের মুখ শুকিয়ে যায়, তাহলে জীবনের কোনো মানে থাকবে না। আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি নিজেকে হারাবে না। তুমি অন্যকে সম্মান করবে, কিন্তু নিজের সম্মানও রক্ষা করবে। তুমি ভালো মানুষ হবে, কিন্তু মানুষকে বুঝে ভালোবাসবে। তুমি না বলতে শিখবে, তুমি বাউন্ডারি তৈরি করবে। আর তুমি কখনোই অন্যদের মন ঘোরানোর জন্য নিজেকে ছোট করবে না। তুমি যদি একবার নিজেকে ভালোবাসতে শেখো, তখন দেখবে সবাইকে খুশি করতে আর লাগে না। যারা সত্যিই তোমাকে ভালোবাসবে, তারা তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে। আর বাকি সবাই, তাদের খুশি করেই বা কি হবে? নিজের শান্তি ধরে রাখার চেয়ে বড় কিছু নেই। সবাইকে খুশি করতে গিয়ে যদি তুমি নিজের মনটাই হারিয়ে ফেলো, তাহলে সেই হাসিগুলো কোনো মূল্য রাখে না।